মেঘলাকে সন্তান ফিরিয়ে দিল মহিলাটি, গরিব ঘরে রাজপুত্র ৪১। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪১-এর একটি আবেগঘন ও কল্পনাভিত্তিক গল্প নিয়ে। দীর্ঘদিনের অপেক্ষা, অসহায়ত্ব এবং অজানা রহস্যের পর অবশেষে এমন একটি মুহূর্ত আসে যা মেঘলা ও অনিকের জীবনে নতুন আলো নিয়ে আসে। একজন মহিলার সাহসী সিদ্ধান্ত পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয় এবং বহুদিনের কান্নার অবসান ঘটতে শুরু করে। গল্পের শুরুতেই দেখা যায় মেঘলা এখনও সন্তানের জন্য প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে। বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। অনিক তাকে সাহস দেওয়ার চেষ্টা করে এবং বিশ্বাস রাখতে বলে যে সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। অন্যদিকে সেই মহিলাটি, যিনি দীর্ঘদিন ধরে একটি বড় সত্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, প্রতিদিন অপরাধবোধে ভুগতে থাকেন। তিনি বুঝতে পারেন তার নীরবতার কারণে একটি নির্দোষ পরিবার অসীম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন আর কোনো মিথ্যার আড়ালে থাকবেন না। একদিন তিনি অনিক ও মেঘলার সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। প্রথমে কেউই তার কথায় বিশ্বাস করতে চায় না, কারণ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মনে গভীর অবিশ্বাস তৈরি করেছে। কিন্তু মহিলাটি শান্তভাবে সব সত্য খুলে বলতে শুরু করেন। তিনি স্বীকার করেন, কিছু প্রভাবশালী মানুষের চাপ এবং ভয়ের কারণে তিনি এতদিন সত্য প্রকাশ করতে পারেননি। তিনি আরও জানান, শিশুটির কোনো ক্ষতি করা হয়নি এবং তাকে নিরাপদেই রাখা হয়েছিল। এই কথা শুনে মেঘলা আবেগে ভেঙে পড়ে আর অনিকও নতুন আশার আলো দেখতে শুরু করে। এরপর মহিলাটি এমন একটি জায়গায় নিয়ে যান যেখানে শিশুটি নিরাপদে ছিল। বহুদিনের অপেক্ষার পর সন্তানের মুখ দেখে মেঘলা নিজেকে আর সামলাতে পারে না। সে ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে। অনিকও আবেগে চোখের পানি ধরে রাখতে পারে না। পরিবারের অন্য সদস্যরাও এই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন। সন্তান ফিরে পাওয়ার পর মেঘলা বারবার আল্লাহর শুকরিয়া আদায় করে। সে বুঝতে পারে যত বড় ঝড়ই আসুক, আশা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। অনেকও প্রতিজ্ঞা করে ভবিষ্যতে আর কখনো পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেবে না। মহিলাটি নিজের ভুলের জন্য ক্ষমা চান। তিনি বলেন তার উদ্দেশ্য কখনো একটি পরিবারকে ধ্বংস করা ছিল না। পরিস্থিতির শিকার হয়েই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সবাই সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করতে পারে না, তবুও তার সত্য স্বীকার করার সাহস অনেকের মন পরিবর্তন করতে শুরু করে। এদিকে অনেক বুঝতে পারে এই ঘটনার পেছনে আরও কিছু মানুষ জড়িত ছিল। তাই সে সিদ্ধান্ত নেয়, শুধু সন্তানকে ফিরে পাওয়াই যথেষ্ট নয়, যারা পুরো ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল তাদেরও আইনের মুখোমুখি করতে হবে। সত্য প্রতিষ্ঠার এই লড়াই এখানেই শেষ নয়। গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, মিথ্যা ও ভয়ের ওপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। সত্য প্রকাশ করতে যত দেরিই হোক, একদিন না একদিন তা মানুষের সামনে আসেই। আর ভালোবাসা ও বিশ্বাস থাকলে একটি পরিবার সব বাধা অতিক্রম করতে পারে। মিরাজ খানের অনিক চরিত্রে একজন দায়িত্বশীল বাবা এবং সংগ্রামী মানুষের দৃঢ়তা অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের ভালোবাসা, অপেক্ষা এবং আবেগকে হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছেন। আর মহিলার চরিত্রটি অনুশোচনা ও সত্য স্বীকার করার সাহসের প্রতীক হিসেবে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্বের শেষ দিকে আবারও নতুন রহস্যের ইঙ্গিত দেওয়া হয়। মনে হয় সন্তানের ফিরে আসার মধ্যেই সবকিছুর সমাপ্তি নয়, বরং সামনে আরও বড় কিছু সত্য প্রকাশ পাবে, যা পুরো পরিবারের জীবনকে নতুনভাবে প্রভাবিত করবে। তাই পরবর্তী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪১-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় ভালোবাসা, মাতৃত্ব, সত্যের জয় এবং পারিবারিক বন্ধনের শক্তিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শেষের আবেগঘন মুহূর্ত এবং নতুন রহস্যের ইঙ্গিত গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে মহিলার সত্য স্বীকার করার সিদ্ধান্ত কি সব ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে, নাকি সামনে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে?
কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।